রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আসিফ হুজুরের মাহফিলে একজন মহিলা অতিথি আসার পরে জনগণ যখন খেপে গেলেন, মহিলা অটোমেটিক মঞ্চ ছেড়ে উনি হারিয়ে গেলেন। তো আসলে কথা হলো যে হাদিস শরীফের ভিতরে আসছে আল হায়া ও শুবতু মিনাল ইমান, লজ্জা হলো ইমানের অঙ্গ। আর হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লজ্জা হলো ইমানের অঙ্গ, যার লজ্জা নেই তার ইমান নেই, যার ইমান নেই সেই হলো বেঈমান, যেই বেঈমান সেই হলো কাফের। তো এই জন্য আমার মা বোনদেরকে আগে ভাবতে হবে, আমি যেখানে যাচ্ছি এখানে তো হাজার হাজার পুরুষ রয়েছে, এই পুরুষের সামনে আমার মুখ খুলে আমি বেহায়া পানার মতন আমি কীভাবে সেখানে যাই। উনি হয়তো বলতে পারেন আমি তো পর্দা করেছিলাম, আসলে উনি জানেন না পর্দা কাকে বলে। পর্দা তো তাকে বলে যে আমার চেহারা দেখে, আমাকে দেখে লোকে বুঝতে পারবে না এটা কার মেয়ে, কার বোন, কার স্ত্রী, তার নাম হলো প্রকৃত পর্দা। এই জন্য বলা হয়েছে যে আমাকে একটি ভালো মা উপহার দাও, আমি তোমাদেরকে একটি ভালো জাতি উপহার দেব। যাই হোক, আমি সামনে আর কথা আগাবো না। সম্মানিত দর্শক, আপনাদেরকে আমি ভিডিওটা দেখাবো, দেখতে দেখতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে টাচ করবেন, বেশি বেশি করে শেয়ার করে আর এক ব্যক্তি দেখার সুযোগ করে দিবেন। সম্মানিত ভাইরা, আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা একটু কথা শোনেন, আপনারা একটু একটু কথা শোনেন। আমি কি বলছি আমরা সকলে আইনকে ভালোবাসি, আইনের মর্যাদা দেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা কোন একজন নারীকে এই মাহফিলের অতিথি করা হয়েছিল। ইট ইজ নট অ্যাপ্রিশিয়েটেড। মুসলমানদের দেশে আমাদের মাহফিলের সভাপতি হবে একজন সুনামধন্য যোগ্য আলেমের সন্তান অথবা যোগ্য আলেম। কোন নারীকে আমরা ডিসরেসপেক্ট করছি ব্যাপারটা এমন নয়, তবে আমাদের মাথায় রাখতে হবে এটা এমন একটা তাফসীর মাহফিল, যেই মাহফিলে নারীরা মঞ্চে উঠে গেলে তাফসীর মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে। আমি কোন কমিটিকে ডিসরেসপেক্ট দিয়ে কথা বলছি না, হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, একটা বোঝাবুঝির ভুল হয়ে গেছে, এবং যেই নারী এসেছিলেন তাকেও আমি বলবো আম্মা জান, আপনাকে এই স্টেজে মানায় না, আপনাকে পর্দার সহিত আপনার ঘরেই আপনাকে সবচেয়ে বেশি মানায় আম্মা জান। যিনি এসেছিলেন তাকেও আল্লাহ নেক হায়াত দান করুক, পড়েন সবাই আমিন।